এখন আমরা আবার এই নিচের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি আছে সেটাকে ওপেন করে দেব এবং এইটাকে আমরা আবার লক করে দেব। এইখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে লক এবং সিলেকশন। এই ক্যারেক্টারটির এই উপরের যে বডি সেকশনটুকু আছে এইটুকু আমাদের তৈরি করা হয়ে গেছে। এইখানে শুধু দুইটা হ্যান্ড তৈরি করা বাকি আছে। এই দুইটা হ্যান্ড আমরা এখন তৈরি করব না, এই দুইটা তৈরি করব যখন আমরা এই হ্যান্ডগুলো তৈরি করব তখন। তারপরে এগুলো আমরা অ্যানিমেট সফটওয়্যারের ভিতরে নিয়ে এগুলোকে কাস্টমাইজ করব। সেগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, এখন আমরা এই পা সেকশনটুকু তৈরি করব। এখান থেকে এই জুতার উপর পর্যন্ত তৈরি করব। আমি একটু জুম করে নিচ্ছি এবং এইগুলো আমি পেন টুলসের মাধ্যমে তৈরি করব। এটার পাটাকে তৈরি করার জন্য আমরা একটু উপর থেকে শুরু করব। যেহেতু এই ক্যারেক্টারটির প্যান্ট নাই সেক্ষেত্রে আমাদেরকে একটু উপর থেকেই শুরু করতে হবে এবং আমরা অর্ধেক এসে এই পর্যন্ত এসে থেমে যাব, কারণ এইখানে হাঁটুটা হবে আর এইখানে এসে আমরা একটু রাউন্ড করে দেব। রাউন্ড করে দিয়ে অল প্রেস করে আমরা এখান থেকে এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে আবার আমরা এই জায়গায় চলে আসব এবং এইখান থেকে এটাকে আমরা এই জায়গায় একটু রাউন্ড করে দেব। পরবর্তী নিচেরটা যাতে সুন্দরভাবে তৈরি করতে পারি সেজন্য আমি এটার কালারটাকে আইড্রপারের মাধ্যমে ডিফারেন্স একটা কালার দিয়ে দিলাম এবং নিচের অংশটুকু আমরা আইড্রপারের মাধ্যমে তৈরি করব। তবে এই অংশটাকে আমরা সিলেক্ট করে এটাকে লক করে দেব, তাহলে এটা নাড়াচাড়া করবে না। এখন আমরা নিচের অংশটুকু তৈরি করব। ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে যত সময় নিয়ে কাজ করবেন তত সুন্দরভাবে ক্যারেক্টার ডিজাইন তৈরি করতে পারবেন। আমাদের এইখানে পায়ের দুইটা সেকশন তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি একটু এদিক সেদিক দেখেন তাহলে আপনারা সেটা এখান থেকে সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে সিলেক্ট করে একটু এদিক সেদিক করে নিতে পারবেন এবং প্রয়োজনে এখান থেকে স্মুথ টুলস ব্যবহার করতে পারেন। যত সময় নিয়ে ক্যারেক্টার ডিজাইন করবেন তত সুন্দরভাবে ক্যারেক্টার তৈরি করতে পারবেন। এইখানে যে ডিজাইনার এটাকে তৈরি করেছে সে মূলত এখানে এই পা মাঝখানে কোনো জোড়া রাখেনি, কোনো ভাঙ্গা রাখেনি, সে ডিরেক্টলি এটাকে তৈরি করে ফেলেছে। যেহেতু আমরা অ্যানিমেটের কাজ করব তাই সেক্ষেত্রে আমাদেরকে সেইভাবেই ক্যারেক্টারটাকে ডিজাইন করতে হবে, কারণ সব ডিজাইনার কিন্তু অ্যানিমেট কিভাবে কাজ করে সেটা আসলে জানে না এবং সব ডিজাইনারই যে অ্যানিমেট সিসি ব্যবহার করে এবং ব্যবহার করতে পারে সেটিও কিন্তু না। তাই তারা তাদের নিজের মতো করে এগুলো ডিজাইন করে নিয়েছে এবং এগুলোকে আমরা অ্যানিমেট কিংবা ইলাস্ট্রেটরের দুইটাতেই আমরা ডিজাইন করে তারপরে ইম্পোর্ট করতে পারবো অ্যানিমেটের ভিতরে। আমি এইখানে এই পার্টটাও তৈরি করে নিচ্ছি সেমভাবে। উপর থেকে শুরু করব, এই পর্যন্ত আসবো, এখান থেকে অল প্রেস করে একটু রাউন্ড করে দেব এবং এটাকে শেষ পর্যন্ত নিয়ে এসে এটাকে এই জায়গায় একটু রাউন্ড করে দেব। ঠিক সেমভাবে নিচেরটাকেও তৈরি করব। এখন আমরা সবগুলো অবজেক্টকে আনলক করে দেব, শুধু পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে লক রাখবো। এখন এগুলোর কালার আমরা সেম এই কালার করে দেব। পায়ের যে কালারটি ছিল সেই কালারটি আমরা করে দেব। এখন আমরা এই চারটাকে সিলেক্ট করব। এই চারটাকে সিলেক্ট করে আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ডিরেক্টলি ব্যাকে দিয়ে দিব, তাহলে সবার নিচে চলে যাবে এই লেয়ারগুলো। এখন আমাদেরকে এই পাগুলো তৈরি করতে হবে। পাগুলো তৈরি করার জন্য আমি এইখানে পেন টুলস ব্যবহার করব। উপরের দুইটা লেয়ারকে, উপরের এই দুইটাকে আমি অবজেক্ট থেকে লক করে নিচ্ছি।
এটার অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই ফিলের যে অপাসিটি আছে এই অপাসিটিটাকে একটু কমিয়ে দিব, যেন নিচের এই ডিজাইনগুলো সুন্দরভাবে তৈরি করা যায়। এই ডিজাইনগুলো আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে তৈরি করে নেব। এবং এইখানের এটাকে আমরা ইলিপস টুলসের মাধ্যমে তৈরি করব। এখন আমরা এটার অপাসিটিটাকে 100% করে দেব। এখন এই অবজেক্টের বাড়তি অংশটা কাটার জন্য আমরা এটার অপাসিটিটাকে একটু কমিয়ে নেব। এবং আমরা পেন টুলসের মাধ্যমে একটা শেপ তৈরি করব, সেটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। এখন আমরা এই দুইটাকে শিফট প্রেস করে এই দুইটাকে ধরবো এবং আমরা এখান থেকে চলে যাব ডিভাইডে। সেটা আমরা এখান থেকে উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডার এই টুলসটিকে নিয়ে আসব এবং এখান থেকে আমরা এইখানে ক্লিক করে এটাকে আমরা ডিভাইড করে দেব। এটাকে আমরা যে বাহিরের যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে এইখানে ক্লিক করলে কেটে যাবে। এখন আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে এটার অপাসিটিটা ফুল করে দেব। আর এইখানে যে যে জায়গায় একটু একটু প্রবলেম দেখতে পারবেন সেগুলো আমরা এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমরা এই কম্পারেটরটাকে দৌড়ে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এবং আমরা পায়ের যে নিচের অংশ আছে জুতার সেই অংশটা এখন তৈরি করে নেব। এটা আমরা এইখান থেকে রেক্টেঙ্গেল টুলসের মাধ্যমে তৈরি করে নেব। আইড্রপারের মাধ্যমে আমরা নিচের কালারটা দিয়ে দিলাম এবং আমরা এই জুতার এটার কালারটা আমরা এখান থেকে আইড্রপার দিয়ে আমরা দিয়ে দেব হচ্ছে এইখান থেকে। এখানে আমাদের কালারটা তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমরা লেয়ার থেকে আমাদের এই পিকচারটিকে মুছে দেই, পিকচারটিকে আমরা সবার নিচে নিয়ে আসব। এখন দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটি এরকম চলে আসছে, এরকম হয়ে গেছে। এখন আমরা এই জুতাটিকে আবার রিটার্ন তৈরি করব না, আমরা এই জুতাটিকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অল প্রেস করে এই পাশে নিয়ে আসব এবং আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে আমরা রিফ্লেক্ট করে দেব এবং আগেরটা যেটা ছিল সেটা আমরা ডিলিট দিয়ে দেব। বাস আমাদের এই মেন ক্যারেক্টারটি ডিজাইন হয়ে গেছে। এখন বাকি আছে শুধু হাত। হাতগুলো তৈরি করার জন্য আমরা এখানে যেই হাতগুলো দেখেছি এইভাবে আমরা এখানে হাতগুলো তৈরি করব। হাতগুলো তৈরি করার জন্য অবশ্যই এখানে পেন টুলস ব্যবহার করতে হবে। আমাদের এই ক্যারেক্টারের কিন্তু বেশ কিছু জিনিস আমাদের অ্যানিমেটর ভিতরে গিয়েই তৈরি করতে হবে, যেমন লিপস, এটা আমাদেরকে অ্যানিমেট দিয়েই তৈরি করতে হবে। আই বিলিং, এই চোখটাকে এবং এই চোখকে আই বিলিং করার জন্য এটাকে আমাদেরকে অ্যানিমেট সফটওয়্যারের ভিতরে গিয়ে তৈরি করতে হবে। এই দুইটা জিনিস আমরা ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ দিয়ে আমরা রেডি করে নিতে পারবো না, আমরা ডিজাইন করতে পারবো, কিন্তু এই আই এবং লিপস এই দুইটাকে রেডি করতে হবে অ্যানিমেশন সফটওয়্যারের ভিতরে গিয়ে। তাই আমি এইখানে লিপসটা তৈরি করলাম না, যেহেতু অ্যানিমেটের ভিতরে গিয়ে আমাকে তৈরি করতে হবে।
এখন আমাদেরকে এই হাতগুলোকে তৈরি করতে হবে, এই ফিঙ্গারের স্টাইলগুলোকে তৈরি করতে হবে এবং এই কয়েকটা হেডের স্টাইল তৈরি করতে হবে। এতগুলো হেডের স্টাইল তৈরি করার প্রয়োজনেই মিনিমাম 5টা করতে হবে আমাদের। 5টা হেডের স্টাইল করলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা ফুল ক্যারেক্টারটিকে তৈরি করে ফেললাম। শুধুমাত্র স্টাইলগুলো কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে প্রপারভাবে তৈরি করলে আমরা অ্যানিমেট সিসিতে সুন্দরভাবে অ্যানিমেশন করতে পারবো এবং যে কোনো পজিশনে হাতের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবো। এই হাতের স্টাইলগুলোকে তৈরি করার জন্য আমাদেরকে এই পিকচারটি আরো বড় করে নিতে হবে। আমরা যদি এখানে দেখি একটা হাতের পিক্সেল কতটুকু, তাহলে দেখতে পারবো 1 থেকে 24 পিক্সেল হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে বড় হাতটা এখানে, এবং ছোট হাতটাকে যদি দেখি তাহলে হচ্ছে 1 থেকে 16 পিক্সেল। এই ছোট এরিয়ায় কিন্তু আমরা এই ডিজাইনগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবো না। এই ডিজাইনগুলোকে সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদেরকে এই পিকচারটিকে যথেষ্ট জুম করে নিতে হবে। তো আমি এই পিকচারটিকে জুম করে নিচ্ছি। আমি প্রথমে জুম আউট করে নিলাম এটার ফুল ভিউটা দেখার জন্য। এখন আমি এইখান থেকে এটাকে জুম করে নেব। শিফট এবং অল্টার প্রেস করে জুম করছি, তাহলে এটা দুই দিকেই একসাথে বাড়ছে এবং ছেড়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যানভাস এরিয়া এর চেয়ে অনেক বড় হয়ে গেছে আমাদের এই পিকচারটি। তো আমি এটা পজিশন মতো নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের পিকচার। এখন আমি এটাকে আরো জুম ইন করে নিচ্ছি আমাদের ক্যানভাসটাকে দেখার জন্য। এই কাজগুলো আমরা চাইলে ফটোশপে এই এরিয়াটা কাট করে নিয়ে আসলে পারতাম। সেটা যদি করতাম তাহলে এই পিকচারগুলি ফেটে যেত। এখানেও কিছুটা কোয়ালিটি নষ্ট হয়েছে, কিন্তু অতটা না। যদি আমরা ফটোশপে করতাম তাহলে এটার কোয়ালিটিটা আরো নষ্ট হতো। এখন যদি দেখি যে আমরা এটার এরিয়াটা কত বড়, তাহলে দেখতে পাচ্ছেন 212 পিক্সেলের মতো প্রায়, আর আগে ছিল মাত্র 16 পিক্সেল। তো যাই হোক, আমরা এই এরিয়াতে এই পিক্সেল অনুসারে কাজ করতে পারবো। সেজন্য আমরা চলে যাব লেয়ার সেকশনে এবং লেয়ার থেকে আমরা আমাদের এই পিকচারটিকে লক করে নেব যেন নড়াচড়া না করতে পারে। এখন আমরা পেন টুলস ব্যবহার করব। পেন টুলস ব্যবহার করে আমরা এটার স্টাইলটা তৈরি করব। আমি এইখান থেকে শুরু করছি। আমি শুধু স্ট্রোকটা রাখবো এবং ফিল কালারটাকে আমি নান করে দেব, আর স্ট্রোক কালারটাকে আমি চেঞ্জ করে এখান থেকে রেড দিয়ে দিলাম, আর ফিল কালারটাকে মুছে দিলাম। আমরা একটা হাত তৈরি করে ফেলেছি। এখন আমরা এটার ফিল কালার দিয়ে দিব। আমরা একটা গ্রিন কালার এখানে দিয়ে দিলাম। এটা আপাতত থাক এবং আমরা এখন পাশেরটাকে তৈরি করে নেব। এই রিসোর্স পিকচারটি আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বিগত টিউটোরিয়ালগুলোর ডেসক্রিপশনেও আমি এই পিকচারটির লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। এখন আমরা এটারও একটা ফিল কালার দিয়ে দিব। এটার আগেরটার মতো একটা কালার আমরা দিয়ে দিই। পরবর্তীতে আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারবো ইলাস্ট্রেটরে, এবং অ্যানিমেটেও গিয়ে এইটার কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। আমি এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট দিচ্ছি, কারণ এই টিউটোরিয়ালগুলো তৈরি করতে আসলে অনেকটা সময় চলে যায়, আর তাছাড়া অনেক লেন্থ টিউটোরিয়াল তৈরি করলে সেগুলো আপলোড করতে এবং এডিট করতেও অনেকটা সময় চলে যায়, যার কারণে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দিচ্ছি। এবং আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন টিউটোরিয়াল দেওয়ার জন্য।
আমি এটার ফিল কালারটিকে অফ করছি না, অফ করা ছাড়াই এখানে তৈরি করছি। এইখানে যে মোবাইল হাতে নিয়ে একটা স্টাইল দেখতে পাচ্ছেন, এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা যদি কোনো কার্টুন অ্যানিমেশন তৈরি করি যেখানে আসলে মোবাইল হাতে নিতে হবে, এই ধরনের কোনো অ্যানিমেশন যদি করি তাহলে আমাদেরকে এই স্টাইলটি তৈরি করতে হতে পারে। তবে এটা সব সময় না, এটা অপশনাল। এটা আপনি চাইলে তৈরি করতে পারেন এবং চাইলে তৈরি নাও করতে পারেন। তবে আমাদেরকে এই অ্যানিমেশনটা তৈরি করতে হবে, এই অ্যানিমেশনের স্টাইলটাকে তৈরি করতে হবে। আমি এটা এইখান থেকে শুরু করছি। হুবহু যে আপনাকে এরকমই তৈরি করতে হবে এমনটা কিন্তু নয়, তো এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। এটার ফিল কালারটিকে অফ করে দিতে হবে, যেহেতু ভিতরের দিকে ডিজাইন আছে সেজন্য। এখন আমরা আবার ফিল কালারটিকে দিয়ে দিই। এখন কিন্তু আমাদের এই হাতের স্টাইলগুলোকে ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই প্রথম ডিজাইনটিকে ধরবো এবং আমরা এই আইড্রপার টুলটাকে সিলেক্ট করে এটার কালারটা দিয়ে দিব। এখন আমরা এই ডিজাইনগুলো আমরা আলাদা একটা প্রিসেটে সেভ করে রাখবো, কারণ প্রতিবার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এই হ্যান্ডের স্টাইলগুলো আমরা তৈরি করতে পারবো না, এক্ষেত্রে অনেকটা সময় চলে যাবে। যার কারণে এগুলো আমরা কপি করে আলাদা একটা ইলাস্ট্রেটর ফাইল কিংবা অ্যানিমেশন ফাইলে সেভ করে রাখবো। যেহেতু আমরা এগুলো ইলাস্ট্রেটরে তৈরি করেছি, তাই আপনারা ইলাস্ট্রেটরে আরেকটা ফাইল তৈরি করে এইভাবে নিউ থেকে আমরা নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি কিংবা ডকুমেন্ট যাই বলেন। এখন আমরা এইখান থেকে এগুলো সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে আমরা এই পেজটাতে নিয়ে আসব। এগুলো ইলাস্ট্রেটরে যদি রাখেন তাহলে এগুলো রাস্টার ভাবে আসবে। এগুলো আপনি পরবর্তীতে ছোট বড় করলেও আসলে এগুলোর যে রেজুলেশন, অ্যাকচুয়াল রেজুলেশনটা আছে সেটা আসলে নষ্ট হবে না। যার কারণে ইলাস্ট্রেটরে সেভ করে রাখাটা একটা বুদ্ধিমানের কাজ। এখন এটাকে আপনি যত জুম করেন কিংবা বড় করেন, ছোট করেন, এটা কিন্তু ফাটবে না। আপনি যত বড় করতে পারেন, যেটা ফটোশপে আসলে ফেটে যাওয়ার অনেকটা চান্স আছে। তো এই জন্য আমরা ইলাস্ট্রেটরে এগুলোকে রেখে দেব, এগুলোকে এইভাবে সাজিয়ে রেখে দেবেন। কারণ এগুলো প্রত্যেকটা অ্যানিমেশনের জন্য প্রতিবার তৈরি করা যাবে না। যদি আপনি প্রতিবার তৈরি করতে চান তাহলে সেটাও পারবেন। যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে আপনি এগুলো প্রতিবার তৈরি করতে পারেন। তবে যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আমি বলবো আপনারা অবশ্যই এগুলোকে সেভ করে রেখে দিবেন। এখন এগুলো যেহেতু আমাদের অন্য একটা ডকুমেন্টে আমরা রেখেছি, তো আমরা এইখানে এগুলো এখন না রাখলেও চলবে। তো যাই হোক, প্রজেক্ট যেহেতু আপনাদেরকে দেখাতে হবে সেই হিসাবে আমি এগুলোকে এখানে রেখে দিলাম এবং এই ডিজাইনের ফুল প্রজেক্টটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখন এই হাতটা ক্যারেক্টারের হাতের সাথে মিশিয়ে দেব। এটাকে আমি একটু ঘুরিয়ে নিব।
এখন এটাকে অল প্রেস করে আমি কপি করে নিব এবং এইখান থেকে এটাকে আমি করে দেব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এখান থেকে যদি কপি দেই তাহলে আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে, আর যদি কপি না দিয়ে প্রিভিউ দিলে আমরা দেখতে পারবো এখানে এটা কেমন হবে, হরিজন্টাল ভার্টিক্যাল এটা কেমন হবে এটা আমরা দেখতে পারবো। যদি কপি দেই তাহলে দুইটা হয়ে যাবে, আর ডাইরেক্ট ওকে দিয়ে দিলে শুধু একটাই থাকবে। এখন এই হাতের লেয়ারটা আমরা নিচে নিয়ে দিব, অ্যারেঞ্জ থেকে ব্যাকে নিব, এটা একদম নিচে চলে গেছে। আমরা একবার দিব ব্যাকওয়ার্ড অথবা কন্ট্রোল, এই যে ব্রেকেট দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে আবার দিতে হবে, তাহলে একটা একটা করে নিচে যাবে। আমরা এটি কিবোর্ড থেকে করি, যেটা নিচে চলে গেছে এটাকেও আমরা নিচে দিয়ে দেব। আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করছি, এটার হাতের স্টাইলটা আসলে অপর দিকে হবে। আমরা ট্রান্সফর্ম থেকে আবার রিফ্লেক্ট করে দেব এবং ওকে, এটাকেও আমরা ট্রান্সফর্মে যাব এবং এইখান থেকে রিফ্লেক্ট করে দেব ওকে। এখন কিন্তু আমাদের এই হাতের স্টাইলটিও তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের হাতের স্টাইলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমাদেরকে এই ফেসের যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো তৈরি করতে হবে এবং বডির স্টাইলগুলো তৈরি করতে হবে। ফেসের স্টাইলের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস বাদ রাখতে হবে, সেটা হচ্ছে আই এবং লিপস, এই দুইটা বাদ রেখে তারপরে তৈরি করতে হবে। একসাথে সবগুলো দেখাইতে গেলে আসলে অনেকটা সময় চলে যাবে এবং ভিডিওর লেন্থটা আসলে অনেক বেশি হয়, যেটা আপলোড দিতে এবং এডিট করতে আসলে অনেকটাই ঝামেলার কাজ, যার কারণে আমি ছোট ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমি এই হেড সেকশনটা দেখিয়ে দিব কি কি রাখতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে। এবং আমাদের যেই হ্যান্ডের স্টাইলগুলো আছে আমরা যেগুলো রেখেছিলাম এগুলো আমি এইখান থেকে সেভ এস দেব এবং এই সেভ এস থেকে আমাদেরকে অবশ্যই এআই ফাইলে সেভ করতে হবে। আমরা যদি এই ইপিএস কিংবা আদার যে টেমপ্লেটগুলো আছে ওগুলোতে সেভ করি তাহলে কিন্তু আমরা অ্যানিমেটে ব্যবহার করতে পারবো না, এজন্য আমাদেরকে অবশ্যই এআই ফাইলে সেভ করতে হবে। আমি এগুলো সেভ করে দিচ্ছি, আমি এটাকে লিখে দিচ্ছি হ্যান্ড স্টাইল, এবং আমি এখানে যতটুকু কাজ করেছি তার ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। এটাও আমি এআই ফাইলে তৈরি করে দিচ্ছি, আমি এই ফাইলটাও আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অথবা আপনি কোন জিনিসটা সম্পর্কে জানতে ইচ্ছুক সেটাও আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে সেগুলো আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।